পরে আমরা বুঝতে পারলাম যে যেভাবে হোক ল্যাব থেকে অ্যাপারেটাস না ভেঙে বের হওয়াটাই হচ্ছে আসলে সার্থকতা। আমি যে এই চতুর্থ থেকে পঞ্চম বেঞ্চটাতে বসতাম, এই গ্যালারিটা আমার খুব প্রিয়। খুব বেশি দিন আমি এখানে ক্লাস করতে পারিনি, কারণ 2020-এর জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হয়েছিল, আর তারপরে মার্চের করোনা চলে আসলো। খুব বেশি দিন আমি ক্লাস করতে পারিনি এখানে। তো এই গ্যালারিটা আসলে আমার খুব প্রিয়, কিন্তু আমি যখন আমি খুব টায়ার্ড হয়ে যেতাম আমি বিছানায় চলে যেতাম, যে শুয়ে থাকতাম। তারপরে বলতে গেলে পুরো ক্যাম্পাসটাই আমার অনেক প্রিয়। এত সুন্দর সবুজে ঘেরা ক্যাম্পাস আসলে অন্য কোনো ইউনিভার্সিটিতে আছে কিনা আমার সন্দেহ। আমরা যে আমাদের সায়েন্স ফ্যাকাল্টির পুকুর পাড়টা, এটা আমার খুব প্রিয়। বিভিন্ন পরীক্ষার আগে সাধারণত আমি খুব সকাল সকাল আসতাম, এসে যদি রাতে ঠিক মতো পড়ানো হতো বা আমি যদি খুব স্ট্রেস থাকতাম, আমি পুকুর পাড়ে যে মানে একা একা বসে পড়তাম, বিশেষ করে শীতকাল। আসলে আমি খুবই অভ্যস্ত হচ্ছি, কোনো ভুল ভাগ হলে আমি পড়াশোনা শিখে দেখবেন সবাই। আমার শিক্ষকদের উদ্দেশ্যে আমি যদি কিছু বলতে চাই, আসলে আমি অ্যাজ এ পার্সন আমি ডিপার্টমেন্ট থেকে অনেক কিছু পেয়েছি। জানি না অন্যরা কতটুকু কি পেয়েছে। আমি প্রত্যেকটা টিচারের আমি খুব সান্নিধ্য পেয়েছি, তাদের স্নেহ পেয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির মধ্যে একটা। আমি আসলে কিছুই ছিলাম না, আমি জীবনে কোনোদিন খুব ভালো রেজাল্ট করেছিলাম যে তা না, শিক্ষকদের খুব একটা কাছেও যেতে পারতাম না। কিন্তু এখানে এসে আমি সকল শিক্ষকের খুব কাছে যেতে পেরেছি, তাদের স্নেহ পেয়েছি। ডিপার্টমেন্ট নিয়ে আমার কোনো কমপ্লেনই নেই। এখন প্রথমে আমরা যখন ক্লাস করতাম প্রচুর গরম থাকতো। আমি আমার প্রিয় শিক্ষক এবং বিভাগের সভাপতি শামসুদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যে ডিপার্টমেন্টটার এত ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সুন্দর করার জন্য, রুমগুলোকে এসি করার জন্য। এটা সত্যি আমার জন্য খুব ভালো হয়েছে। আমার ব্যাচ নিয়ে আমি কিছু বলতে চাই। আমাদের ব্যাচটা সত্যি বলতে একটা ইউনিক ব্যাচ। যদি বা ছোটখাটো ঝগড়াঝাটি সবসময় আমাদের ব্যাচে লেগেই থাকে, কিন্তু আজকে ঝগড়া লাগলো, কালকে আমরা ঠিক আবার একসাথে বসে চায়ের আড্ডা দিচ্ছি। প্রতি বছর পিকনিক, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর সবকিছু মিলে আমাদের ব্যাচটা একটা অনন্য। আমাদের ব্যাচে রয়েছে আশিকের মতো যোগ্য একজন সিআর, যে পুরো আমাদের কাছে কবি আছে, কবি কাউসার। হ্যাঁ, আমাদের আবি কাউসার স্যারও কিন্তু খুব ভালো একজন কবি। আমি আসলে কি বলবো, এই ডিপার্টমেন্ট থেকে আমি সবকিছু পেয়েছি। একদম জিরো থেকে আমি এখন আমার সকল প্রাপ্তি এই ডিপার্টমেন্টে আমার পরিচয়। শিক্ষকদের কাছে আমার একটা অনুরোধ, আমার খুব আশা আমাদের ডিপার্টমেন্টে একটা অ্যানিমাল মেশিন থাকবে, ঠিক জাহাঙ্গীরনগরের মতো, যাতে করে আমরা রিসার্চ ফিল্ডে অনেক এগিয়ে যেতে পারি। এটা আমার একটা আশা শুধুমাত্র। আমি হয়তো পরবর্তীতে কোনো সময় যদি কখনো অ্যালামনাই হিসেবে আসি, একটা অ্যানিমাল মেশিন যদি দেখতে পাই, আমার এই আশাটা পূরণ হবে। ইনশাআল্লাহ চেষ্টা করবো, যদি কখনো আল্লাহ সামর্থ্য দেয় অবশ্যই কন্ট্রিবিউশন করার চেষ্টা করবো। তারপরে স্যার, আমার একটা অনুরোধ আপনাদের প্রতি স্যার, আমাদের ল্যাবের কেমিক্যালগুলো এবং ল্যাবের অ্যাপারেটাসগুলোকে যদি স্যার আরেকটু সুন্দর করা যেত, তাহলে আমার ছোট ভাই বোনের একটু সুবিধা হতো। আমার জুনিয়রদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা নবীন আছো, তোমাদের জন্য একটা সাজেশন বলতে পারো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ক্লাসগুলো মিস দিও না। আমি মনে করি ক্লাসগুলো যদি ঠিক মতো করো, রেগুলার যদি ক্লাসে আসো, পড়া 50% ওইখানেই শেষ হয়ে যায়। জাস্ট ক্লাসের সিটিংগুলো তোমরা ভালো করে করো, দেখবা পড়া ওখানে অর্ধেক কভার হয়ে যাবে। পরীক্ষার আগে শুধুমাত্র রিভিশন দিবা, তো ক্লাস মিস করিও না। এটা আমার তোমাদের প্রতি একটা সাজেশন। জাস্ট ধন্যবাদ। আমি যদি অনেক ভুলভ্রান্তি করেছি, আমার শিক্ষকদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ অজান্তে যদি কোনো ভুল করে থাকি, কোনো শিক্ষকের মনে কষ্ট দিয়ে থাকি, দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এবং আমার ব্যাচের প্রত্যেকের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই একটা নক্ষত্রে পরিণত হতে পারি, যাতে করে আমরা আমাদের ডিপার্টমেন্টের নাম পুরো বিশ্বে উজ্জ্বল করতে পারি। ধন্যবাদ সবাইকে। আরো প্রভাবিত হবে, কিন্তু আমাদের বিভাগে সাকসেসফুলি শিক্ষা জীবনটা শেষ হওয়ার জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই প্রথম। এবং পরবর্তী হচ্ছে তোমাদের আসলে কোনো বিদায় নাই। এই বিভাগে এসছো,
যখন এসছো আর এই বিভাগ ছাড়া যাবে না, তোমরা নিজেরাই ফিরে ফিরে আসবে, তোমাদেরকে কখনোই বিভাগ বিদায় দেবে না। বিভাগ তোমাদের জন্য সবসময় বিভাগের দরজা খোলা, বিভাগ সবসময় তোমাদেরকে ওয়েলকাম করবে। কাউসার যেমন বললো যে তোমরা একের অধিক যতজনই হও না কেন সবাইকে নিয়ে তোমরা বিভাগে আসবে, বিভাগ সবসময় তোমাদেরকে ওয়েলকাম করবে। আমরা হয়তো অনেক কিছুই তোমাদেরকে দিতে পারি নাই, হ্যাঁ, এবং আমি নিশ্চিত তোমরা এগুলো কোনোদিন মনে রাখবে না, এখান থেকে বের হওয়ার সাথে সাথে ভুলে যাবে। আমি দেখেছি পরবর্তীতে যারা এসছে আমাদের অ্যালুমিনেরা, তারা কোনোদিন আমাকে বলে না যে স্যার 102টা ক্লাস করতাম, বেশি গরম লাগতো, এই কথাটা জীবনে কখনো বলে না। হ্যাঁ, শুধু ভালো ভালো স্মৃতিগুলো তারা মনে রেখেছে, এগুলো কোনোদিনই মনে রাখে নাই। আমি নিশ্চিত যে তোমরাও কখনো মনে রাখবে না এগুলো, তোমাদের ভালো স্মৃতিগুলোই সবসময় তোমাদের মনে থাকবে। হ্যাঁ, স্যার কি করতো, অমুক করতো, আমাকে ক্লাসে দাঁড় করায় রেখেছিল, এবং এই দাঁড় করানোটা তোমাদের একটা আনন্দের ব্যাপার, অনেকটা এরকমই মনে হয় আর কি, কিন্তু দুঃখের কষ্টের কোনো ব্যাপার তোমাদের মধ্যে থাকে না। সো আমি আশা করবো তোমরা সবসময় ডিপার্টমেন্টের সাথে কাজে থাকবে। প্রফেসর শাফিউদ্দিন চেয়ারম্যান সাহেব পত্রিকার প্রথমেই দেখো ওদের কয়েকজন অ্যালুমিনির নাম করেছেন যারা বিভাগের সাথে যুক্ত হয়েছেন, বিভাগের উন্নতির জন্য সাহায্য করেছেন। তোমরাও তাই করবে। একটু আগে বললো যে আমাদের ব্যাচ অনেক বেশি সাকসেসফুল এখানে, এবং আমি আশা করি যে বিভাগের উন্নতির জন্য তারাও অনেক সাকসেসফুল হবে। হ্যাঁ, এটাই আমরা আশা করি তাদের জন্য, তাদের কাছ থেকে। আরেকজন বললো যে আমাদের আশা হচ্ছে একটা অ্যানিমাল মেশিন যদি ডিপার্টমেন্টে থাকে, শুধু অ্যানিমাল মেশিন না, আরো অনেক বড় বড় মেশিন এখন থাকা উচিত ডিপার্টমেন্টে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সরকারি অনুদান ছাড়া এগুলো সম্ভব না। একটা 3-4 কোটি টাকার মেশিন যেটা চালাতে মাসের আগে 1 লাখ টাকার কাছাকাছি, এটা ডিপার্টমেন্টের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না। তো হ্যাঁ, এই মুহূর্তে সম্ভব না। এখন এটা কিভাবে করা যায়? এটা করা যায় তোমরা যখন সরকারের একটা ভালো পজিশনে যাবে, কথাটা তোমরা মনে রাখবে, মনে রাখার পর ওখানে একটা স্পেশাল অ্যালোকেশন তোমরা এখানে থেকে ডিপার্টমেন্টের জন্য, তখন আমরা এই জিনিসগুলো চালাতে পারবো আশা করি। শুধু অ্যানিমাল মেশিন না, আরও আমাদের অনেক অনেক ভালো ভালো মেশিন আমাদের দরকার। সো আমার মেন কথা হচ্ছে যে যারা বিদায়ী আছো কখনো ডিপার্টমেন্টকে বুঝবে না, ডিপার্টমেন্ট সবসময় তোমাদের জন্য খোলা আছে। এদিকে আসবে, ঘুরবে ফিরবে, চারদিকে যাবে, ডিপার্টমেন্ট এসে পুরানো ল্যাবগুলো দেখে যাবে, সব কিছুই তোমরা করবে। আমার আর বিশেষ কিছু বলার নেই। আমি তোমাদের শুভকামনা জানিয়ে তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এই প্রার্থনা করে তোমার বক্তৃতা শেষ করছি। আরেকটা ছোট কথা আমার একটু বলার আছে, তোমরা ডিপার্টমেন্ট থেকে বের হয়ে যে কাজটাই করো একটু সৎ থাকবে, সততার সাথে কাজটা করবে, তাহলে তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না। হয়তো একটু দেরি হবে, কিন্তু উন্নতি কেউ আটকাতে পারবে না। এই সততাটা খুবই বড় জিনিস। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তোমরা হলো আরেকটা নবীন, তোমার নিজের কর্মক্ষেত্রে তোমার প্রভাবী কার্যক্রমের জন্য তুমিও নবীন। সুতরাং আমি সেই নবীনদেরকেই প্রথম বলছি যে তোমরা যারা আজ এখান থেকে আবার একটা নতুন জায়গায়, নতুন ভেসে, নতুন ভেসে, নতুন জায়গায়, নতুন উপস্থাপনে তৈরি হচ্ছ, সেটি আমরা সফলভাবে পারছি কিনা জানি না, মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট তোমাদের করে দিছি। পরবর্তী সময় তোমরা এটা নিয়ে বাঁচতে পারবে, ফাইট করতে পারবে এবং নিজেকে আবার যোগ্য করে তোলার প্রচেষ্টা করতে পারবে। সুতরাং তোমরা কখনোই আমার কাছে প্রবীণ না, বিদায়ী তো নয়, প্রবীণ তো নয়, বিদায়ীও না। তোমরা হলো আমার কাছে আরেকটা জায়গায় প্রবীণ, যেটি আমি আগামী জানুয়ারির 1 থেকে আমিও নবীন হব। নবীন হব এই অর্থে আমার পুরনো এই 48-49 বছরের একটা
আমি অব্যাহতি দিলেও অন্য জায়গায় আবার আমি অবসর জীবনের নবীন আমার যারা বন্ধুরা যারা অবসর নিয়েছে তারা কিন্তু আমার থেকে প্রবীণ হয়ে গেছে, মানে তারা আরো অনেকদিন পার করে ফেলছে, আমি হব নতুন অবসর প্রাপ্ত। সুতরাং তোমরা যারা আজকে বিদায় দিচ্ছ, চলে যাচ্ছ, তোমরা অন্য একটা নতুন কর্মক্ষেত্রে যাবে, প্রত্যেকটা জায়গায় তোমাকে ওয়েলকাম করবে। সেই ওয়েলকামের জন্য তোমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করবে, প্রস্তুত করবে, মানসিকভাবে প্রস্তুত করবে, শারীরিকভাবে প্রস্তুত হবে, এবং তোমাদের যে যা করার কথা সেই কাজগুলি সুচারুরূপে আন্তরিকতার সাথে এবং কনফিডেন্সের সাথে করবে। আমি দেশ দুনিয়াতে একটু ঘুরে ঘুরে অভ্যাস আছে, যাই হোক বিভিন্ন জায়গায় যেখানেই গেছি, যখনই গেছি, সব উজ্জ্বল মুখগুলো দেখি। আমার ছেলেরা এই দীর্ঘ সময়ে এবং আগেও যারা বাস করেছে অনেকের সাথে ইন্টারাকশন আমার সাথে আছে। এই ইন্টারাকশনটা কিন্তু একপক্ষীয় হয় না, ইন্টারাকশন তৈরি করার কিন্তু নিজের উদ্যোগ লাগে। সেই উদ্যোগগুলো তোমাদের করতে থাকবে। তোমাদের আগে যারা চলে গেছে বিভিন্ন জায়গায়, আমরা বিভিন্নভাবে তাদের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি। একজন তো বলছে যে আমরা সুবর্ণ জয়ন্তী বলেছিলাম। সুবর্ণ জয়ন্তীর অর্থ কি? আসসালামু আলাইকুম। ভাই সাহেবরা মহলে আছেন আমাদের মাঝে, আমরা একটা হাত তালি দিয়ে অনেক অভিযোগ আমাদের মাননীয় প্রচারক মহোদয় সামনে আছে, আজকে পুরোটা ভাইরাল হবে। অন্যান্য যারা অফিসে উপপ্রচারক বা ডিন সাহেব, ওরা সারাদিন অন্যান্য কাজে দীর্ঘ ব্যস্ততার মধ্যেও আমাদের সময় বের করার জন্য যে চেষ্টা করেন, এই জন্য ধন্যবাদ জানাই। আমি আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে যারা বিদায়ী, আমি বিদায়ী তাদেরকে বলছি না, উপপ্রচারক একাডেমিক প্রফেসর সামিনুল খান এবং দুজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এটি আপনি বড় একটা কথা বলে ওনাদেরকে, ওনারা ব্যস্ত সময় থেকে এখানে এসেছেন। আমি শুধু একটু কথা বলতে চাই, কারণ প্রচারক মহোদয় এখানে আসেন, উপপ্রচারক মহোদয় ছাত্রদেরকেও বলছেন। এই ডিপার্টমেন্টে আমি যখন 78 সালে আসি ভর্তি হই, তখন এত ফ্যাসিলিটি কিন্তু ছিল না, আমরা অনেক দুরবস্থার মধ্যে ছিলাম, কিন্তু কখনোই মনে হয় না সেই দুরবস্থা আমাকে পিছনে ফেলে দিয়েছে। সেই দুরবস্থা আমাকে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আরো কনফিডেন্ট করেছে, আমাকে আরো উদ্যোগী করেছে। আজ সেটার সুফল হলো ডিপার্টমেন্টের আজকের যে চেহারা দেখেছ, ধারাবাহিকভাবে সেই উন্নতি হয়েছে। সুতরাং তোমরাও যারা এখানে এসছো এবং চলে যাচ্ছ, প্রত্যেকেরই এখানে কন্ট্রিবিউশন থাকবে এবং প্রত্যেকেই এই কন্ট্রিবিউশনের মাধ্যমে এই ডিপার্টমেন্ট, এই বিশ্ববিদ্যালয় এই জাতিকে উন্নত থেকে উন্নত করবে। কারণ তোমাদের দিকে তাকিয়ে আছে এই দেশের আপামর জনসাধারণ, এই দেশ, এই জাতি, এই মাটি। আমি নিজে ব্যক্তিগতভাবেই বলছি, এখানে আসছেন, উনি আমার একমাত্র সিনিয়র বিশ্ববিদ্যালয়ে আছেন, এবং বাকি সবাই তো আমার থেকে ইয়াঙ্গার। উনি সিনিয়র বলছি আমি কখনোই কাউকে বয়স্ক বা কিছু বলিনি, আমি সিনিয়র ইয়াঙ্গার এরকম একটা কথা বলি না। সুতরাং আমার সিনিয়র হিসেবে উনি আসেন এখানে, আমিও ওনাকে বলছি, উনিও রিটায়ার করে গেছেন, ইনশাআল্লাহ আমিও জানুয়ারি থেকে রিটায়ারমেন্টে যাব। তবে কথা আছে, আমি কিন্তু অত্যন্ত স্যাটিসফাইড হয়ে বিশ্ববিদ্যালয় থেকে যাচ্ছি। আমার মতো স্যাটিসফ্যাকশন এই বিশ্ববিদ্যালয়ে আর